শুরুতে আপনার কাছে জানতে চাইবো আপনার হিফজ পড়ার শুরুটা এটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল হাতে খড়িটা? জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি সর্বপ্রথম আমার পিতা হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহ, উনি গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমরা বড় হয়েছি। ওখানে হেফজখানা ছিল। ওখানে তখন হেফজখানার শিক্ষক ছিলেন হাফেজ ইসমাইল ওস্তাদজি, উনি কাতারি হিসাবে আমরা সকলেই পরিচিত। আচ্ছা আচ্ছা। ওখানে আমি হেফজ করেছি। তো এরপর ওখানে আমি খতম করলাম, মানে কোরআন শরীফ খতম করেছি। শেষ করার পর আমি গাজীপুর, এখন তামিরুল মিল্লাত শাখা, আগে ছিল জামিয়া দিনিয়া, ওখানে আমি হেফজখানায়, ওখানে আরেক আব্দুল হক ছিলেন যিনি গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক ছিলেন। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমি হেফজ করলাম, হেফজ মানে শুনিয়েছি আর শোনানো আমি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর আমি আসলাম আরেক আব্দুল হক হুজুর, বাংলাদেশে পরিচিত হুফাজুল কোরআনের যিনি চেয়ারম্যান জি, ওনার কাছে আমি কিছুদিন পড়লাম। আলহামদুলিল্লাহ এইভাবে আমি হেফজখানা করেছি। আর এরপর আমি কেরাতের জগতে, যেটা আমি পাশাপাশি কেরাতের চর্চাটা আমি করতাম হেফজখানার পাশাপাশি। আমার আব্বা সবসময় উনি কোরআন শোনা পছন্দ করতেন, কোরআন শুনতে চাইতেন। তো এরকমভাবে ওনার আগ্রহ দেখে আমিও আগ্রহ হয়েছি। উনি আমাকে বলতেন ভালো করে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখো। তো উনি প্রথম আমাকে পাঠিয়েছিলেন কেরাতের জগতে, যিনি আমাদের কারি ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, বর্তমান বিশ্বমানের কারি, বিশ্বনন্দিত কারি, আমাদের বাংলাদেশের স্বনামধন্য কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব, ওনার পিতা। আব্বা আমাকে বললেন যে বাবা ওনার কাছে যাও, উনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন কারি, কোনো সন্দেহ নেই, উনি আমাদের মহাব্বতের, ওনার কাছে যাও, কেরাতটা শিখো। হেফস তো পড়লাই, বড় জায়গায় তুমি পড়লা, তো হেফস পাশাপাশি তুমি কেরাতের চর্চাটা করো। তো প্রথম আমাকে ওনার কাছে পাঠাইলেন। তো আলহামদুলিল্লাহ ওনার কাছে অনেক দিন প্র্যাকটিস করলাম। সেই লালবাগ কেল্লার মোড় ওদিকে যেয়ে আমি কেরাতের চর্চাটা আমি করেছি আলহামদুলিল্লাহ। এরপর আরও আমার উস্তাদ অনেকেই আছেন, কারি রফিক আহমেদ, সেই বিমানবন্দর মসজিদের খতিব ছিলেন, ওনার কাছে আমি প্রশিক্ষণ নিয়েছি। আপনার হিফজ পড়তে আসাটা কার ইচ্ছা? এটা সম্পূর্ণ আমার বাবার ইচ্ছা, ছোটকাল থেকে। আর আমারও হেফজখানার পাশে ছিল, তো আমার বাসার পাশে, যেহেতু আজাদ মসজিদে আমি ছিলাম, ওখানে বড় হয়েছি। তো দেখতাম ওখানে একটা হেফজখানা আছে। হেফজখানা তো আমার বাবা, আমার পিতা, উনি যে তুমি যাও কোরআন শরীফ দেখো, করতে পারো কিনা, মুখস্থ করতে পারো কিনা, আমার ইচ্ছা তুমি হাফেজ হও। জি। তো এরকমভাবে পরে আমি হেফজখানায় যাতায়াত করতাম, আসা যাওয়া করতাম। তো ওখানে উস্তাদ ছিলেন হাফেজ ইসমাইল হুজুর, উনি আমাকে খুব পছন্দ করতেন। বাবা তুমি শুরু করো আমার কাছে, এরকমভাবে আমি আলহামদুলিল্লাহ ওখানে শুরু করলাম এবং ওখানেই আমি শেষ করছি। আর কোথায় কি পড়াশোনা করেছেন? আর আমি এমনি পাশাপাশি আমি মাদ্রাসায় কামিল পাশ করেছি। কামিল, আমার পিতা ছিলেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা আচ্ছা। ওখানে আমি দাখিল করলাম। ওখান থেকে চলে এসে মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসায়, ওখানে আমার বড় ভাই মুফতি মাহবুবুর রহমান, উনি মুহাদ্দিস, ওখানে আমি আলিম থেকে কামিল কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আপনার পড়াশোনা করা অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা যেটা এখন আপনাকে আন্দোলিত করে? পড়াশোনার মাঝে মাঝে বিভিন্ন কেরাত প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতেছিলাম, যেমন ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন কেরাত প্রতিযোগিতায়, এবং ওখানে আমি প্রায় 60-এর অধিক সার্টিফিকেট আলহামদুলিল্লাহ আমি অর্জন করেছি হ্যাঁ কেরাতের উপরে। তো ওখানে পুরস্কার পাওয়াগুলো সবথেকে স্মরণীয় যেটা, যে আমি প্রথম গোল্ড মেডেল পেয়েছিলাম কেরাতের উপরে সারা বাংলাদেশে, জাতীয় শিক্ষা সপ্তাহের যেটা অধীনে হয়েছে, ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো 2000-এ, জি অনেক আগে, 2000-এ। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার হাতেই আমি পুরস্কার পেয়েছিলাম। এটা আমার সবথেকে স্মরণীয়, যে খুব ভালো লেগেছিল যে প্রথম পুরস্কার গোল্ড মেডেলিস্ট ছিলাম। আপনি কোনো টিভিতে অংশ নিয়েছেন কখনো প্রতিযোগিতায় হিফজ বা কিরাতের উপরে? না, ওরকম বাংলাদেশে আমি এরকমভাবে নেওয়া হয়নি, বিচারক হিসেবে ছিলাম আর কি, বাট প্রতিযোগী হিসাবে আমি কখনো করিনি। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, একজন ভালো মানের হাফেজ এবং কারি হতে হলে ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা
ভালো শিক্ষক নির্বাচন করা কতটা জরুরি মনে করেন? এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন মোহতারাম। মানে আমাদের উস্তাদদের যেই অভিজ্ঞতা, এটা ছাত্রদের ক্ষেত্রে অনেক বড় ইম্পর্টেন্ট যে তার জীবনে। কারণ বিদেশে আন্তরিকতার সাথে অন্যান্য রাষ্ট্রে, আরব দেশে আন্তরিকতার সাথে পড়ানোর চেষ্টা করে। এটা একসময় আগে ওরকম গুরুত্ব ছিল না আমাদের বাংলাদেশে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক শিক্ষক উস্তাদ তৈরি হয়েছেন যেনারা আন্তরিকতার সাথে ছাত্রদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। এটা ইম্পর্টেন্ট, কারণ ওনাদের আন্তরিকতা যদি যত ভালো হবে, ছাত্রদের উন্নতি তারাক্কি তত ভালো হবে। এই জন্য ওনাদের সময় দেওয়াটা ছাত্রদের পিছনে এটা বড়ই ইম্পর্টেন্ট। আমরা প্রফেশনাল না হয়ে যাই, মানে লোভী না হয়ে যাই। তাদেরকে আন্তরিকভাবে নিজের ছেলে মনে করে আন্তরিকভাবে শেখানো, বাবা মার যে আশা যে একটা মাদ্রাসায় দিলে, মাদ্রাসা, স্কুল, কলেজ যেখানে আমরা দিই, আমার বাচ্চার যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, ভালো মানের হাফেজ হয়, ভালো মানের কারি হয়, এরকম আশা নিয়ে কিন্তু বাবা মা তার ওস্তাদের কাছে দেয়, হ্যাঁ, এই পাঠায়, মাদ্রাসায় পাঠায়। তো এই জন্য আমাদের শিক্ষকদেরও উচিত আন্তরিকতার সাথে নিজের সন্তান মনে করে সেই সন্তানদেরকে ভালোভাবে তাকে শেখানো। মারহাবান মারহাবান মারহাবান।